টেস্টিং এবং টিচিং দুটো কিন্তু কানেক্টেড। আমি কি পড়াবো তার উপর যেমন আমার টেস্ট নেওয়া হবে স্টুডেন্টদের, একইভাবে স্টুডেন্টদের টেস্ট কেমন হবে এটার উপর ডিপেন্ড করে কিন্তু আমরা ক্লাসটা পরিচালনা করি বা ক্লাসে পড়াই। এই কারণে টেস্টে এমন কোনো কোয়েশ্চেন রাখা উচিত না, মানে এত কঠিন বা এত বেশি সহজ যেটা আসলে তার কোনো কাজেই আসে না। হয়তো আমি তার রাইটিংটা পরীক্ষা করব যে সে কেমন লিখতে পারে, কিন্তু আমি এমন একটা প্রশ্ন দিয়ে সেটা তাকে দিলাম রাইটিংটা লেখার জন্য যে ওই প্রশ্নে সে উত্তর খুঁজে পেল না, ওই প্রশ্নের অর্থই সে বুঝলো না। তখন কিন্তু আর আমি বুঝতে পারবো না সে লেখাটা কেমন লিখেছে, কারণ সে তখন আন্দাজের উপর লিখে যাবে। তো এই কারণে আমার মনে হয় একজন টিচারকে সচেতন হতে হবে যখন প্রশ্ন তৈরি করেন। কারণ আমি অনেক স্কুলের প্রশ্ন দেখেছি যেই প্রশ্নগুলোতে যাচাই করা হবে তার রাইটিং স্কিল, কিন্তু এমন কঠিন ভাবে প্রশ্ন তৈরি করা হয় অথবা এমন কিছু শব্দ দেয়া হয়, এই শব্দগুলো ক্লাস 9 বা 10-এর একটা স্টুডেন্টের জানার কথা না, অপ্রচলিত শব্দ, কিন্তু দিচ্ছে জাস্ট হয়তো তিনি দেখাচ্ছেন তার পাণ্ডিত্য। আসলে টিচারদেরও এটা বুঝতে হবে যে কোন লেভেল অনুযায়ী কোন প্রশ্নটা করা উচিত। এত হার্ড কোয়েশ্চেন করে স্টুডেন্টকে ডিমোটিভেটেড করার কিন্তু কোনো মানে হয় না, কিন্তু অনেক স্কুলেই প্রশ্ন অনেক কঠিন হয়। এটা অযথা কঠিন আমার মনে হয়, যে যেটা তাদের পড়ার সাথেও রিলেটেড না, জাস্ট তাকে একটা, আমার মনে হয় যে একটা ট্র্যাপে ফেলা। থ্যাংক ইউ সো মাচ।